প্রেজ দ্য লর্ড। আজকে 2025-এর প্রথম দিন। 2024-কে আমরা জাস্ট ছেড়ে এসেছি, বেশ কয়েক ঘন্টা হয়েছে আমরা 2025-এ এসেছি। তা বেশ কিছুদিন ধরে আমার কাছে বেশ কিছু বচন আসছিল বাইবেল থেকে। আজকে সেই নিয়ে সামান্য কিছু আলোচনা করব। আজকে একটু সলিড খাবারের কথা বলা হচ্ছে, অর্থাৎ বাইবেলে আমাদের দু ধরনের খাদ্য থাকে, একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে সলিড। তরল খাওয়া মানে দুধ খাওয়ার মতো। দুধ কাদের খাওয়ানো হয়? একদম ছোট ছোট বাচ্চাদের দুধ খাওয়ানো হয়। এবং সলিড খাবার কখন দেওয়া হয়? যখন সেই বাচ্চাটা আস্তে আস্তে গ্রো করে, তখন তাকে অল্প অল্প করে সলিড খাবার দেওয়া হয়। তা এর আগে মার্ক সত্য জীবন এই পেজেতে আমরা চেষ্টা করেছি ঈশ্বরের থেকে কে ঈশ্বর, প্রভু কী, ক্রিসমাস কী, প্রভুর সম্পর্কে বলা, এগুলো আমরা চেষ্টা করেছি, অর্থাৎ লিকুইড খাবার দিয়েছি। আজকে আমার জানি না কেন বেশ কদিন ধরে কিছু বাক্য আসছে, অর্থাৎ দেখছি একটু সলিড খাবারের কথা বলা হচ্ছে। সলিড খাবারটা কি প্রসঙ্গে আসি। এমনও হয়েছে যে আমরা ব্যাপটিজমও নিয়ে নিয়েছি, কিন্তু সেই মানুষটা যে ব্যাপটাইজ হয়েছে অথচ তার মধ্যে না একটু মূর্ছা হওয়াপন, অর্থাৎ একটু কিছু যদি আসে আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে তো আমাদের যেতে হয়, যখন একটু কিছু সমস্যা আসে তখন আমরা মূর্ছা হওয়া যায়, একটা গাছের মতো থাকি। অর্থাৎ যখন দেখবে একটা বাগানের মধ্যে গাছ, বেশ ভালো ফল টল ওলা একটা গাছ হঠাৎ করে মূর্ছে গেছে, অর্থাৎ পাতাগুলো নুয়ে পড়েছে, সেরকম অনেক মানুষকে দেখা যায় প্রভুতে আসার পরও। তাদের মধ্যে না অনেক একটা হতাশা, ডিপ্রেশন অনেক সময় দেখা যায়। তারা বলে আমরা তো প্রভুর নাম জানি, আমরা তো প্রার্থনা করি, আরাধনা করি, আমরা বাইবেল পড়ি, কিন্তু তাও আমাদের এই সমস্যার মধ্যে যখন যাই, কেন আমাদের এই সমস্যা বারবার আমাদের এত তাড়নার সৃষ্টি করে? আজকে প্রসঙ্গ সেই নিয়ে। এই প্রসঙ্গে আমি বলবো যে বচন ঈশ্বরীয় বাক্য থেকে পাই, সে বচনগুলো আমি তুলে এখন দিচ্ছি না, সে বচন আছে ছোট ছোট। তা যেটা মেন বিষয় হচ্ছে, যখন আমরা ব্যাপটিজম নিচ্ছি, ব্যাপটাইজ হচ্ছি, অর্থাৎ আমরা পুরাতন জীবনকে শেষ করে ত্যাগ করে আমরা একটা নতুন জীবনে আসছি। পুরাতন জীবনকে ত্যাগ করে নতুন জীবনে আসছি মানে, আমি যদি কালো থাকি, ব্যাপটিজম নেওয়ার পর কালোই আছি, ফর্সা থাকি ফর্সা আছি, 6 ফুট বা 5 ফুট যাই আমার উচ্চতা হোক না কেন, ব্যাপটিজম নেওয়ার পরে আমি কিন্তু তাই আছি। তো আমার যেটা শরীর, সেই শরীরের আমার কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না, বা রূপের শরীরে কিছু চেঞ্জ হচ্ছে না। তাহলে এই নতুন জীবনটা কি? নতুন জীবন হচ্ছে আমাদের যে অন্তর, এই অন্তরের আত্মা কি আমাদের নতুন হয়েছে? প্রথম প্রশ্ন আমাদের নিজেদের কাছে করতে হবে। যখন আমরা হতাশা, যখন আমরা খুব ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাব প্রভুকে জানার পর, তখন আমাদের প্রথম প্রশ্ন কি, যে ব্যাপটিজম তো আমরা নিয়েছি, কিন্তু আমাদের অন্তরাত্মা কি চেঞ্জ হয়েছে? আমরা কি নিজেরা চেঞ্জ হয়েছি? আমরা কি সেই পুরাতন আমিই আছি? আমাদের যদি কেউ কিছু একটা কথা বলে, মনের মধ্যে কি সেই দাগ, সেই ক্ষত সেইটা হয়ে আছে? কেউ যদি আমাকে যে কোনো রকমভাবে, আর একজন তো চেষ্টা করে সবসময় যে কোনো রকমভাবে যদি আমাদের পোকিং করে, সঙ্গে সঙ্গে আমরা ফোঁস করে উঠে তাকে কি উত্তর দিচ্ছি? আমাদের মধ্যে ক্ষমার মানসিকতা কি আছে? আমরা কি মিথ্যা কথা বলা বন্ধ করেছি সংসারে? আমরা কি প্রচণ্ড ট্রাভেলের মধ্যেও যখন থাকি, তখন শুধুমাত্র প্রভুর কাছে কুড়কুড়াতাপান যে নেচার, অর্থাৎ ঘ্যান ঘ্যান করা, তোমরা নিজেরাই চিন্তা করে দেখো, তোমাদের যে সন্তান যদি তোমাদের কাছে সে সবসময় ঘ্যান 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 করতে থাকে, তেমনি আমরাও কি ঈশ্বরের কাছে ছোট ছোট বিষয় নিয়ে, সংসারের ছোট ছোট বিষয় নিয়ে সব সময় কি এই কুড়কুড়াতাপান ক্যারেক্টার নিয়ে এসে হাজির হই? তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু নতুন জন্ম হয়নি। যতই আমরা জলের মধ্যে ডুবে ব্যাপটাইজ হই না কেন, যতই আমরা প্রতি সানডে করে চার্চে যাই না কেন, যতই আমরা খ্রিস্টান বা খ্রিস্টকে অনুসারী বলে মনে করি না কেন, আমাদের কিন্তু নতুন জন্ম হয়নি। আমরা সেই পুরাতন যে ক্যারেক্টার, তার মধ্যেই ঢুকে বসে আছি। তাহলে আমাদের নতুন জন্ম হয়েছে কী করে, আমরা কী করে বুঝবো? তার জন্যে আমাদের কোনো প্র্যাকটিস করার দরকার নেই। যখন তোমার আশেপাশে তোমার পরিবারের লোক যখন দেখবে তোমার মধ্যে পরিবর্তন হয়েছে, সমস্ত কিছু সমস্যার মধ্যেও তুমি ধীর স্থির, যখন সবাই কোনো একটা বিষয়কে নেগেটিভ দিক দিয়ে বিচার করছে, তখন তুমি তার মধ্যে থেকেও পজিটিভ ভাইবস খুঁজে পাচ্ছ। যখন তুমি একটা
ধীর স্থির এবং ধার্মিকতার মধ্যে থেকে নিজের জীবন কাটাচ্ছ এবং ঈশ্বরের সাথে যুক্ত হয়ে আছো। ঈশ্বরের সাথে যুক্ত মানে আমি আবার বলছি, বারবার যে চার্চে যাওয়া, আমাদের দশমাংশ দেওয়া, আমরা ঈশ্বরের এই কাজ করছি সেটা নয়। ঈশ্বরের সাথে যুক্ত হওয়ার মেন যেটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে প্রার্থনা, এবং আরেকটি মেন ব্যাপার হচ্ছে সেটা ঈশ্বরীয় বচন আমাদের রেগুলার আমাদের জীবনে আছে কিনা। আমরা যখন কোনো ট্রাভেলের মধ্যে পড়ছি, আমরা সেই সময় সঠিক বচনটা আমাদের মধ্যে আসছে কিনা, আমরা সে সময় মানে কোনো কিছু সমস্যায় পড়েছি বলে অস্থির হয়ে গিয়ে আমরা লাফালাফি করছি কিনা, সমস্ত কিছু জিনিস আমরা দৈহিক দিক দিয়ে ভাবছি কিনা, অর্থাৎ আমরা ফিজিক্যাল জিনিসকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি কিনা, এইগুলো ভাবে যদি আমরা নিজেরা নিজেকে এভালুয়েট করি, অর্থাৎ আমরা এক্সামিন করি, নিজেরা পরীক্ষা করি নিজেকে, তাহলেই বুঝতে পারবো সঠিক অর্থে আমাদের নতুন জন্ম হয়েছে কিনা। এবং ব্যাপটিজম নিয়ে নতুন জন্ম, জলে ডোবা মাত্রই নতুন জন্ম হলো তা নয়, নতুন জন্ম নিতে গেলে প্রভুর মতো আমাদের মধ্যে দিয়ে যেন প্রভুর প্রকাশ হয়, অর্থাৎ আমরা মহিমান্বিত যেন না হই, ঈশ্বরের প্রকাশ, ঈশ্বরের মহিমা আমাদের মাধ্যমে প্রকাশিত হয় কিনা, আমাদের কাজে, আমাদের কথায়, আমাদের চলনে, দৈনন্দিন জীবনে আমরা ঈশ্বরকে মহিমান্বিত করতে পারি কিনা, আমাদের মধ্যে ঈশ্বরের অনুগ্রহ আছে কিনা। এইভাবে সেলফ এক্সামিন যদি করি, তখনই আমরা নিজেদের ভুল ত্রুটি দোষগুলো, যে কথাগুলো বললাম, অন্যের কোনো উন্নতি দেখে মনে তাকে হিংসা করা, যে ও উন্নত হচ্ছে অথচ আমার হচ্ছে না কেন, ও এই জিনিসটা করলো আমিও করলাম, ও পেলো আমি পেলাম না কেন, এই যে হিংসা, এই যে ঈশ্বরী রাজ্যের পক্ষে যেটা অগ্রাহ্য, এই যে মানুষকে রাগ হলো দুমদারাক্কা করে যা হোক বলে দিলাম, জিভ থেকে বাজে কথা বেরোনো, মানুষকে অভিসম্পাদ দেয়া, মানুষের মনে, মানুষের অন্তরে আঘাত দিয়ে দিয়ে কথা বলা, এগুলো কি সত্যিই আমরা মুছে ফেলতে পেরেছি? চলো 2025-এ এসে আমরা আগে সেলফ এক্সামিন করি। আজকে আমি বাইবেল থেকে প্রত্যেকটা ছত্রে এর বচন আছে, ঈশ্বরীয় বচন আছে, আমি সেই বচনগুলো তুললাম না, জাস্ট একটা সেলফ অ্যাসেসমেন্ট, আত্মসমীক্ষা 2025-এর প্রথম দিন তোমাদের করতে বলছি। প্লিজ, যারা তোমরা প্রভুতে এসেছো, প্রভুকে গ্রহণ করেছো, একটা কাজ করো, তোমাদের মাধ্যমে প্রভু যেমন আমাদের একটা জায়গায় বলেছে যে তোমাদের কখনো লজ্জিত হতে দেবো না, তেমন প্লিজ এমন কিছু যেন আমরা না করি। আমরা ঈশ্বরের কাছেও সেই সামর্থ্য চাই, সেই ক্ষমতা চাই, যাতে আমাদের আচরণে ঈশ্বর যেন লজ্জিত না হয়, যে এরা আমার সন্তান অথচ এমন কিছু কাজ করছে, ঈশ্বরের নামকে আমরা যেন নিচু না করি, লজ্জিত না। উনিও যেমন আমাদের কনফার্ম করেছে যে তোমাকে আমি লজ্জিত হতে দেবো না, আমরাও 2025-এ একটা আমরা জাস্ট কি বলবো শপথ নিই যে ঈশ্বর তুমি আমাদের এইভাবে চালাও, যাতে আমার প্রত্যেকটা কাজে, কথায়, চলনে, আমাদের দৈনন্দিন জীবনযাত্রায়, বিহেভিয়ার, সব কিছুতে যেন তোমাকে আমরা লজ্জিত না করি। তুমি যেমন বলেছো তোমার যেন সুযোগ্য সন্তান হতে পারি। হালেলুয়া, আমেন।